এই দেশের স্বাধীনতার ত্রাতা, অত্যাচার থেকে মুক্তির মহান পুরুষ বীর ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি একটি ডায়লগ দিয়েছিলেন, যা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা। শাহজাদিকে উদ্দেশ্য করে বলেছিলেন, শাহজাদি, আমাকে মৃত্যুর ভয় দেখান? আপনার ধারণায় নেই তাতার বালক জন্মের অঙ্ক পেরিয়ে সিংহ শাবকের সাথে খেলতে যায়, সেই ইখতিয়ারকে মৃত্যুর ভয় দেখান? মৃত্যু আমি হাতে নিয়ে ঘুরি। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির এই ডায়লগটি দিয়ে পিনাকি ভট্টাচার্য তার ফেসবুক স্ট্যাটাস শেষ করেছিলেন। এই স্ট্যাটাসে পিনাকি ভট্টাচার্য আসলে ফাহাম আব্দুস সালামের আক্রমণের জবাব দিয়েছেন। ফাহাম আব্দুস সালাম পিনাকি ভট্টাচার্যকে বেশ আক্রমণ করে একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলেন, ভিডিও বানিয়েছিলেন। সেখানে ফাহাম আব্দুস সালাম পিনাকিকে ইউটিউবার বলে তাচ্ছিল্য করেছিলেন। এর আগে এই ফাহামে কিন্তু ইলিয়াস হোসেনকে, আমাদের প্রিয় সাংবাদিক ইলিয়াস হোসেনকে ইউটিউবার এবং ট্যাক্সি চালক হিসেবে তাচ্ছিল্য করেছিলেন। ফাহামকে আমরা যতটা এলিট মেন্টালিটির ভেবেছিলাম, আসলে তিনি তা নয়। ফাহাম আসলে পিনাকিকে কি বলেছিলেন? ফাহাম বলেছিলেন যে এক ইউটিউবার সেনাপ্রধানের বিরুদ্ধে বিদ্বেষ ছড়িয়ে যাচ্ছে, বিদ্বেষ ছড়িয়ে বেড়াচ্ছে, দেশে উস্কানি তৈরি করছে। ফাহামের এই নেগেটিভ সম্ভাবনাটি মূলত মানুষ ভালোভাবে নেয়নি। ফাহাম বলি আর শাহেদ আলম বলি, তারা যেভাবে ইলিয়াস, পিনাকি ওনাদেরকে অসম্মান করে কথা বলে, আপনি তাদের মন্তব্যগুলোতে দেখবেন হাজার হাজার মানুষ, যদিও তাদের ফেসবুক বা ইউটিউবে মন্তব্য করলে তাদের লাভ, আপনি নেগেটিভ করেন আর পজিটিভ করেন, কিন্তু তারপরও মানুষ করে, না বুঝে হোক যাই হোক। তারা কোনো এদেশের মানুষ তাদেরকে পজিটিভভাবে দেখে না। এদের সাথে এখন যোগ হয়েছে উঠতি বুদ্ধিজীবী ডাক্তার জাহেদ, যে যথেষ্ট মর্যাদা পায় মানুষের কাছে। এখন ফাহামের শখ, ফাহামের মাখামাখি বামদের সাথে। ফাহামের অভিযোগ ছিল পিনাকি যা বলছেন তা সঠিক নয়। এখন কথা হলো পিনাকি কি বলছেন। পিনাকি যে সবসময় আমাদেরকে বলছেন যে ওয়াকারুজ্জামান আসলে একটি ইন্ডিয়ান মাল, ইন্ডিয়ান এই দেশের মানুষের, আমি বলি সবসময়, পিনাকিও এটি বলেছেন যে অর্থবিত্ত দিয়ে পিনাকি সম্মানিত মানুষ, কিন্তু ভিডিওর সামনে নাম ধরে বলছি, এতে আপনারা কিছু মনে করবেন না। প্রতিবার তো ওভাবে বললে সৌন্দর্য থাকে না, শব্দের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। পিনাকি বারবার বলেছিলেন, আমি তাকে খুব ভালোবাসি পিনাকিকে, যে এ ওয়াকারুজ্জামান ভারতীয় মাল, ভারতের প্রথম মাল, প্রধান শক্তি, ভারতীয় শক্তি। আওয়ামী লীগ পালিয়েছে, এখন এই ভারত পিনাকিকেই বেছে নিয়েছে তাদের টপ হিসাবে। তার কাছ থেকে বাছাই করা বিএনপির কিছু নেতাও এদিকে জুটে এসেছে, অর্থের বিনিময়ে হোক, ব্যক্তি স্বার্থ অথবা ক্ষমতার লোভের কারণে হোক। এই কথা পিনাকি প্রায় বলেন, আমিও যে বলি না তা নয়। এই কথাটিকে চ্যালেঞ্জ করতে চেয়েছেন ফাহাম আব্দুস সালাম। ফাহাম আব্দুস সালাম বলেছেন, বর্তমান দেশের যেই পরিস্থিতি, মানুষ ভারতকে যে নেগেটিভভাবে দেখছে, মানুষ আসলে ভারতের নাম নেয় না, ভারত থেকে দূরে গিয়ে থাকতে চায়, দূরে সরে থাকতে চায়। কারণ ভারতের সাথে মেশামেশি করলে মানুষ এটাকে ঘৃণা করতে শুরু করে দেয়। সুতরাং পিনাকির কথা সঠিক নয়। এই হলো ফাহামের বড় বক্তব্যের বা স্ট্যাটাসের মূল যুক্তি। কিন্তু পিনাকি যে যুক্তি দিয়েছেন, দেখুন আপনি কি তা ফেলে দিতে পারবেন? পিনাকি কি বলেছেন? পিনাকি বলেছেন, যদি তাই হতো তাহলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসংখ্যবার ভারতীয় দূতাবাসের সাথে এত বৈঠক করতেন না। আমির খসরু মাহমুদ চৌধুরী ভারতে গিয়ে অমিত শাহের সাথে নতজানু হয়ে সাক্ষাৎ করে আসতেন না, যেই ছবি প্রকাশ পেয়েছে। সেনাবাহিনীর সাথে অতপ্রতভাবে যুক্ত মেজর জেনারেল আকবর, খালেদা জিয়ার নিরাপত্তা উপদেষ্টা, তিনি ভারতের পক্ষে এত ওকালতি করতেন না। এখন কথা হলো, তিনি কেন ওকালতি করেন? এটা পিনাকি বলেছেন। তাকে ওয়াকার বলে দিয়েছেন তার নির্বাচনের সকল খরচ বহন করবে সেনাবাহিনী, অর্থাৎ ওয়াকারের হাতে অনেক অর্থ রয়েছে।
এখন কথা হলো, আপনি ধরে নেন যে ফাহাম আব্দুল সালামের কথা সঠিক, পিনাকির কথা সঠিক নয়। এটা যদিও স্পর্ধা, বলা ঠিক নয়। আমি পিনাকিকে যে পরিমাণ বিশ্বাস করি, খ্রিস্টানদের বাইবেল, হিন্দুদের গীতা, এসবের চাইতে আমি পিনাকির কথাকে সত্য মনে করি। এবং প্রথম আলো, ডেইলি স্টারের সংবাদের চাইতে 100 গুণ বেশি সত্য মনে করি। বাংলাদেশে যদি মিথ্যার প্রতিবাদ করতে হয়, তাহলে ফাহাম আব্দুল সালাম আগে প্রতিবাদ করতে হবে প্রথম আলো এবং ডেইলি স্টার। আর প্রথম আলো এবং ডেইলি স্টার যে মিথ্যা কথা বলে, এটা আমাদেরকে স্পষ্ট চিনিয়ে দিয়েছেন পিনাকি। যাই হোক, এই যে ধরে নেন পিনাকির কথা ভুল, এবং ফাহাম আব্দুল সালামের কথা সঠিক, তাহলে ভারতের সেনাপ্রধান যে নিজের মুখে বলল বাংলাদেশের সেনাবাহিনীর সাথে খুবই ভালো সম্পর্ক ভারতের সেনাবাহিনীর, বাংলাদেশের সেনাপ্রধানের সাথে তাদের খুব নিয়মিত যোগাযোগ হয়, শুধুমাত্র সাধারণ যোগাযোগ নয়, বাংলাদেশের উচ্চ পর্যায়ে সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের কমান্ডের সাথে ভারতের উচ্চ পর্যায়ের কমান্ডের নোট চালাচালি পর্যন্ত হয়। তাহলে সেই কথা কি মিথ্যে হবে? ফাহাম আব্দুল সালাম এই যুক্তি খণ্ডন করবেন কিভাবে? এই যে ভারতীয় সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের সাথে বাংলাদেশের সেনাপ্রধানের বা সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের অপরাধী চক্রের, আওয়ামী অপরাধী চক্রের যে নোট চালাচালি হয়, এই অভিযোগ, এই সত্য কথা, অভিযোগ না, এই সত্য ডেসক্রিপশন, ন্যারেটিভ কিভাবে খণ্ডন করবে ফাহাম আব্দুল সালাম? বিশ্বাস করবেন আর না করবেন, ফাহাম আব্দুল সালামকে আমি অসম্ভব ভালোবাসতাম, এখন অসম্ভব শ্রদ্ধা করি, কিন্তু ভালোবাসি না। কারণ তার মধ্যে সত্য বলার যে স্পিরিট দেখেছি, সেটা ছিল সাময়িক, একটি নির্দিষ্ট সময়ের জন্য। এখন তিনি তা পায়ে দলিত মথিত করে এসেছেন, ছল ছাতুরির আশ্রয় নিচ্ছেন, সেই রুমিন ফারহানাদের মতো, মির্জা ফখরুলদের মতো, সেই ভারতপন্থী টাটকা গোলামদের মতো। এখন কথা হলো, এই যে এই অপবাদ, এই কথাটি আমি বললাম, এটা কি আপনারা ভুল মনে করেন, মিথ্যা মনে করেন, নাকি সত্য হলেও আসলে বলা ঠিক হয়নি বলে মনে করছেন? এখন যেমন হাসনাত আবদুল্লাহ একটি স্ট্যাটাস দিয়েছে, মনে আছেন? 1 ঘন্টার মধ্যে 50,000 শেয়ার হয়েছে। এখন অনেকে বলছেন হাসনাত আবদুল্লাহর এটা বলা উচিত হয়নি, অনেকে বলছেন উদ্যত হয়েছে। এখন কথা হলো, সেনাবাহিনীর কিন্তু বাংলাদেশের সবাই প্রশংসা করে, তারা কি ফেরেশতা? তাদের 2-1টি ভুল ত্রুটি তো থাকবে, সেটি বলা কি অপরাধ? এবং সেটি বলা তো অপরাধ নয়, আমি মনে করি 2-1টি ভুল ত্রুটি সেনাবাহিনী স্বীকার করে নিতে পারে, এতে কিন্তু তাদের বিশ্বস্ততা বাড়বে। এবার বলুন তো, এই যে সেনাবাহিনীর ডিজিএফের প্রধান থাকাকালীন লেফটেন্যান্ট জেনারেল নাকি মেজর জেনারেল ফয়েজ আহমেদ আয়নাগরকে তছনছ করে দিল, এই দায় কি ওয়াকারুজ্জামান এড়াতে পারবেন? পারবেন না। এই যে আমাদের বাংলাদেশে থেকে বিএনপি যে এত কথা বলে, ফাহাম আব্দুল সালাম কি এই জবাব দিতে পারবে যে 111 বিএনপি ঠেকাতে পারেনি? এই জবাব কি ফাহাম আব্দুল সালাম দিতে পারবে? পারবে না। ফাহাম আব্দুল সালামের এই বিষয়ে ব্যাখ্যাটা কোথায়? তারপরে ধরেন খালেদা জিয়াকে মুক্ত করতে পারেনি 17 বছর, এই ব্যাখ্যা ফাহাম আব্দুল সালাম কীভাবে দিবে? তো যারা নাকি 111 ঠেকাতে পারেনি, খালেদা জিয়ার মুক্তি করতে পারেনি, তারেক রহমানের মামলাগুলো নিয়ে কোনো সুরাহা করতে পারেনি, তারেক রহমানের বক্তব্য মিডিয়াতে নিষিদ্ধ ছিল, সেই ব্যাপারে সুরাহা করতে পারেনি, তাদের উপরে মানুষ আস্থা রাখবে কেন? আস্থা কি রাখা যায়? আসলে যায় না। এখন এই যে বারবার সেনাপ্রধান ব্যর্থ হবার কারণটা কি? কারণ হলো, তার উপরে বিশ্বাস থাকলেও জনগণ, বিশ্বাসের ভাব দেখালেও তাকে কেউ বিশ্বাস করে না, আস্থা রাখার ভাব দেখালেও তার উপরে কেউ আস্থা রাখে না, কারণ সে আস্থা রাখতে পারেনি। সেই মইনিউ, মাসুদউদ্দিন, আজিজ, ইকবাল করিম, শফিক, এদের ধারাবাহিকতা ব্যতীত আর কিছুই নয়। আরও প্লাস হলো, তার শরীরে শেখ পরিবারের রক্ত রয়েছে। ওয়ান্স আওয়ামী লীগ, নেভার এ গুড ম্যান। আল্লাহ রহমতে সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।